মা অঙ্ক বুঝে না, একটা রুটি চাইলে দুটো এনে দে। কোথাও পিকনিকে যাব বললে 20 টাকা চাইলে 50 টাকা পকেটে ঢুকিয়ে দে। মা ইংরেজি বুঝে না, আমি আই হেট ইউ বললে মা ভালোবেসে ছেলেকে বুকে টেনে নেয়। মা মিথ্যেবাদী, না খেয়েই বলে খেয়েছি। পেটে খিদা থাকা সত্ত্বেও প্রিয় খাবারটা নিজে না খেয়ে ছেলের জন্য যত্ন করে তুলে রাখে। মা বোকা, সারা জীবন রান্নাঘর আর আমাদের ভালো মন্দের পেছনেই কাটিয়ে দেয়। মা চোর, কোথাও বন্ধুদের সাথে পিকনিকে যাব বললে মা রাতেই বাবার পকেট থেকে টাকা চুরি করে আমাকে দেয়। মা নির্লজ্জ, যতই বলি আমার জিনিসপত্রে যেন হাত না দাও, তবুও মা এলোমেলো করে পড়ে থাকা জিনিসগুলো সুন্দর করে সাজিয়ে রাখে। মা বেহায়া, আমি কথা না বললেও মা জোর করে এসে গায়ে পড়ে কথা বলে। রাতে ঘুমের ঘরে আমাকে দরজা দিয়ে উঁকি মেরে দেখে যায়। মায়ের কমন সেন্স নাই, আমার প্লেটে খাওয়ার কম দেখলেই মা কেমন করে ওঠে। মা খাবার দিয়ে প্লেটটাকে ভর্তি করে দেয়। মা বসে বসে দেখে ছেলের খাওয়া। মায়ের চোখে মনে হয় কতদিন ধরে ছেলে খায়নি। মা কেয়ারলেস, কোমরের ব্যথা, পিঠের ব্যথায় ধুকে ধুকে মারা গেলেও কখনো ওষুধের কথা বলে না। অথচ আমাদের একটু কাশিতেই তার দিনটি যেন উলটপালট হয়ে যায়। ডাক্তার, হাকিম, ওঝা, বৈদ্য এক করে রাখে। মা আনস্মার্ট, অনেকের মায়ের মতো দামি দামি শাড়ি পরে না, ভেন্টি ব্যাগ ঝুলিয়ে স্মার্টফোন হাতে নিয়ে ঘুরতেও যায় না। সারাদিন রান্নাঘর আর আমাদের ভালো মন্দের চিন্তায় পুরনো হয়েই জীবনটা কাটিয়ে দেয়। মা স্বার্থপর, নিজের সন্তান আর স্বামীর জন্য দুনিয়ার সবকিছু ত্যাগ করতে পারে। পৃথিবীর সবচেয়ে খারাপ বোধহয় মা, তাই আমরা তাদের এত কষ্ট দেই। তবুও তাদের পরিবর্তন হয় না, তাই তারা প্রতিদিন বারবার এইসব আচরণই করে। আমরা একটু বড় হয়ে গেলেই মাকে কোনো বৃদ্ধাশ্রম বা আমাদের থেকে দূরে সরিয়ে রাখি। তবুও মা বোকার মতো প্রতিদিন আমাদের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে। মা সারা জীবনটা আমাদের শুধু ভালোবাসাই দিয়ে যান, আর বিনিময়ে দিনে একবার মা চান, দিনে একবার হলেও সন্তানের মুখে আদর করে মা ডাক শুনতে চান। আমার মা।